এই গরমে সেরা একটি রেসিপি পুঁই শাক। পুঁই শাক কীভাবে এত মজাদার আর সুস্বাদু করে রান্না করা যায় আর সবুজ রেখে রান্না করবেন, সব টিপসই এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। আশা করি ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি কিভাবে রান্না করেছি এই পুঁই শাক, যদি আপনারা একবার রান্না করেন নিরামিষ পুঁই শাক, তাহলে কিন্তু পরিবারের সবাই পছন্দ করবে। আর এই পুঁই শাকটা দিয়েই কিন্তু সব ভাত শেষ হয়ে যাবে, 2 প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে এই পুঁই শাকের রেসিপিটা দিয়ে। এতটা সুস্বাদু আর এতটা লোভনীয় হয়ে থাকে এই রেসিপিটা। চাইলে আপনারা এই গরমে যদি একবার ট্রাই করেন, তাহলে কিন্তু বারবার ট্রাই করতে ইচ্ছে করবে, মাছ মাংসকেও হার মানাবে। এমন একটি পুঁই শাক রেসিপি থাকলে যদি আপনার থেকে থাকে, তাহলে একবার, আর এই রেসিপিটা যদি আপনারা না বানিয়ে থাকেন, তাহলে একবার বানিয়ে দেখবেন কতটা সুস্বাদু আর কতটা লোভনীয় হয়ে থাকে, খুবই মজাদার। সো আমি কিন্তু প্রথমেই পুঁই শাকগুলো কেটে নেব এখন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করি সকল বন্ধুদের কাছে অনুরোধ, এত মজার রেসিপি পেতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার পুঁই শাকগুলো কাটা হয়ে গেছে। আমি কিন্তু পুঁই শাকের ঢাটিগুলো আলাদা নিয়েছি আর পাতাগুলো আলাদা নিয়েছি। এখানে নিব আরেকটা আলু দিয়ে এই নিরামিষ পুঁই শাকটা রান্না করব আমি। তো আমি কিভাবে রান্না করতেছি, আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। তো এখানে আমি আলুটা কেটে নেব ছোট ছোট করে, এখন পিস পিস করে। তো আলুটা এখন আমার কেটে নিচ্ছি। আলুটা কেটে নিয়ে আমি ফিরে আসতেছি আপনাদের। সো আলু কাটা হয়ে গেছে। এখন আমার পুঁই শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পুঁই শাক এর ঢাটিগুলো আর আলুগুলো একসাথে ধুয়ে নিয়েছি। তো এটা আমি একটা প্যানে চুলায় দিয়ে দিলাম, দিয়ে এখন এটার মধ্যে হালকা একটু হলুদের ফাঁকি আর একটু মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি, আর একটু ধনিয়া আর লবণ দিয়ে এটাকে একটু পানি দিয়ে আদা সিদ্ধ করে নেব এখন। কেননা ডাঁটিটি সিদ্ধ হতে একটু সময় লাগে, আর এই কারণে আমি ডাঁটি আর আলুটি আগে হাফ সিদ্ধ করে নেব। কেননা এটি যদি হাফ সিদ্ধ করে নেওয়া হয়, তাহলে কিন্তু পুঁই শাকের পাতাগুলো অনেক সবুজ থাকে। পুঁই শাকের পাতাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ঢাটিগুলো কিন্তু একটু সময় লাগে সিদ্ধ হতে, আলুটা একটু সময় লাগে। তাই আলু আর ঢাটিটা আমি দিয়ে দিয়েছি। এখন এই দুটা হাফ সিদ্ধ করে নেব। তো চুলায় এটা বসিয়ে দিলাম পানি দিয়ে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। বলক চলে এসেছে, এটা কিন্তু মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলো দিয়ে, আর এভাবে রান্না করলে পুঁই শাকটা সবুজ থাকে একদম। দেখবেন আমার পুঁই শাকের পাতাগুলো একদম সবুজ সবুজ রয়েছে। একটু কালার চেঞ্জ হয়নি। তো শাক রান্না করলে সবসময় যদি এভাবে রান্না করা হয়, তাহলে কিন্তু একদম সবুজ থাকে। এরপরে আমি পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো দিয়ে এখন সামান্য কিছুক্ষণ ঢেকে দেব। বেশি ঢেকে রান্না করব না। শাক বেশি ঢেকে রান্না করতে হয় না, খুব অল্প ঢেকে দিলেই সিদ্ধ হয়ে যায়। তো এরপরে নেড়ে ছেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর পুঁই শাক কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। দেখবেন কতটা সবুজ থাকে।
কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা ফার্স্টেই দেখেছেন আমার রান্নার কালারটা খুবই সুন্দর হয়েছে। তো এরপরে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো এই পর্যায়ে আমি এখন পোশাকটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। আমি কিন্তু এটার মধ্যে আর ঝোল বা পানি ব্যবহার করি নাই। যে পানিটুকু ফার্স্টে দিয়েছি সেটাই আমার চলে গেছে। আসলে এখানে বেশি পানি ব্যবহার করলে খেতে এটা বেশি স্বাদ হবে না। একদম হালকা একটু পানি থাকলেই, যাতে হালকা একটু ঝোল ঝোল থাকবে, সেটাই ভালো হয়। তো এখন আমি এটাকে নামিয়ে নিলাম। তো এখানে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে এখন আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি শুকনো মরিচ দিয়ে দিব এটার মধ্যে। শুকনো মরিচ দিয়ে এখন শুকনো মরিচটা আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। এরপরে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা খুব ভালো করে ভেজে একটা সুন্দর একটা ভাগার দিয়ে নেব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়। লাস্টে কিন্তু এই ভাগারটাই কিন্তু পুঁইশাকটাকে, এই নিরামিষ পুঁইশাকটাকে স্বাদ বাড়ায় বেশি। তো আমার কিন্তু দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি এই শাকটার মধ্যে ঢেলে দেব। ঢেলে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নেব। দেখেছেন এখনও কিন্তু কতটা সবুজ সবুজ দেখা যাচ্ছে। কালারটা কিন্তু একদমই সবুজ থাকবে এভাবেই রান্না করলে। আশা করি আপনারাও ট্রাই করবেন। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ, যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার অনেক মূল্যবান। আশা করি একটা লাইক দিয়ে দেবেন। তো আমার কিন্তু হয়ে গেছে পুঁইশাক রান্নাটা। এখন আমি নামিয়ে নেব। তো এই পর্যন্তই আমার আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আজ আবার অন্য কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।